এই চিকেন বিরিয়ানি রেসিপিটা আপনাদের সাথে এর আগেও বেশ কয়েকবার শেয়ার করেছিলাম। তো আজকে ভাবতেছিলাম রান্নার সময় যে আপনাদের সাথে আর কোনো শেয়ার করব না, বাট অবুঝ মন যখনই রান্না করতেছিলাম প্রায় রান্নার অর্ধেক সময় এসে মনে পড়লো যাই যতটুকুই হয়েছে ততটুকুই আপনাদের সাথে শেয়ার করি। হয়তো আমার পেজে অনেক নতুন ফলোয়ার্স থাকবে যারা কিনা বিরিয়ানি রান্না করতে পারে না বা তাহারি রান্না করতে পারে না, তাদের জন্য অনেকটাই উপকারে আসবে। এটা ভেবেই চিকেন রান্না প্রায় অর্ধেক ডান হওয়ার পরে থেকে আমি ভিডিও করাটা স্টার্ট করি। তো এইখানে চিকেন বিরিয়ানি রান্না করছিলাম। এই চিকেন বিরিয়ানিটা আমি প্রায় সপ্তাহে 2-1 বার করে থাকি। এই চিকেন বিরিয়ানির চিকেনটা আমি হাতে মাখিয়ে তারপর কষানোর জন্য বসিয়েছিলাম। এখানে চিকেন আর আলু একসাথে কেটে নিয়েছিলাম। এখানে 700 গ্রামের মতো চিকেন ছিল, সেগুলোকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। আর 2টা মিডিয়াম সাইজের আলু ও ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলোকে ধুয়ে এর মধ্যে আমি মশলা মিক্সড করেছি। 700 গ্রাম চিকেনের জন্য এখানে আমি হাফ কাপ পরিমাণে পেঁয়াজ বেরেস্তা নিয়েছি 2 টেবিল চামচ টক দই আর 2 টেবিল চামচ কাজু বাদাম বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিয়েছি, 3-4টা এলাচ, 1 টেবিল চামচের মতো জিরা বাটা, আর এখানে একটা জয়ত্রীর অর্ধেকটা নিয়েছি আর একটা জয়ফলের 4/1 ভাগ বেটে নিয়েছি। 2 স্টিক দারচিনি আর একটা তেজপাতা দিয়ে চিকেনগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে এই চিকেনগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। যখন তেলগুলো চিকেনের থেকে আলাদা হয়ে গিয়েছে, মানে কষানো হয়ে গিয়েছে, তখন এর মধ্যে আগে থেকে ধুয়ে রাখা 300 গ্রাম পরিমাণে পোলাওর চাল দিয়ে দিয়েছি। আমি সবসময় চিকেন আর পোলাও একসাথে মিক্সড করে রান্না করি, আলাদা করে পোলাও রান্না করে এটার উপরে কখনো চিকেন দেই না। ম্যাক্সিমাম টাইমই এভাবেই রান্না করি। তো এখন পোলাওগুলো চিকেনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর পোলাওগুলো একটু ভাজা ভাজা করে নেব। এ পর্যায়ে চুলার হিট একটু মিডিয়াম রেখে নিতে হবে। চুলার হিট মিডিয়াম রেখে 5 মিনিটের মতো পোলাওর চালগুলোকে ভেজে নেব। পোলাওর চালের ভিতরে ধোয়ার সময় যে পরিমাণ পানি ছিল ওগুলো যখন একটু শুকিয়ে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব চালের দ্বিগুণ পরিমাণে ফুটন্ত গরম পানি। আমি সবসময় ফুটন্ত গরম পানি ব্যবহার করি আর 1 কেজির যে কম পরিমাণে পোলাও রান্না করলে এখানে আমি চালের দ্বিগুণ পরিমাণে পানি ব্যবহার করি। এখন আমি পোলাওর চালের জন্য যে পরিমাণ লবণ লাগবে ঠিক সেই পরিমাণ লবণ দিয়ে দিয়েছি আর দিয়েছি 1 টেবিল চামচ ভরে ভরে গুঁড়া দুধ। এখন সবকিছু একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। পোলাওর চাল, পানি আর চিকেন যেন খুব ভালোভাবে মিশে যায় এমন ভাবে মিশাবো একটু সময় নিয়ে। এই পর্যায়ে চুলার হিটটা একদম হাই করে দেব আর অপেক্ষা করব পোলাওর চালের মধ্যে যেন একটা বলক চলে আসে। পোলাওর চালে যখন একটা বলক চলে আসবে আর পানিটা যখন একটু পোলাওর চালের গায়ে গায়ে লেগে আসবে তখন লবণটা একটু চেক করে নেব। এই পর্যায়ে লবণ কম হলে এটা একটু লবণ দিয়ে নিতে হবে। পোলাওর চালগুলো যখন এরকম গায়ে গায়ে লেগে আসবে তখন কিন্তু এটাকে আমি দমে দেব। আর দমে দেওয়ার জন্য পাতিলের নিচে আমি একটা ভারী তাওয়া ব্যবহার করেছি আর দমে দেওয়ার সময় আমি চুলার হিটটা একদম মিডিয়াম রেখেছি। এখন আমি এই বিরিয়ানিটাকে ঢাকনা দিয়ে ঢেকে প্রায় 10 মিনিটের জন্য দমে দিয়েছি আর দমে দেওয়ার আগে এখানে 1 চা চামচের মতো কেওড়া জল আর 1 টেবিল চামচ ঘি দিয়ে দিয়েছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য দমে দিয়েছি। 10 মিনিট পর ঢাকনা তুলে আমি এই বিরিয়ানিটাকে খুব ভালোভাবে নেড়ে দেব। এ পর্যায়ে নিচের চালগুলো উপরে আর উপরের পোলাওগুলো নিচে দিয়ে দিব। এরপর আরো 5 মিনিটের মতো দমে দেব আর এভাবে নেড়ে চেড়ে 5 মিনিট দমে দিলে কিন্তু সবগুলো পোলাওর চাল সমানভাবে ফুটবে, কারণ নিচের চালগুলো উপরে যাবে আর উপরের চালগুলো নিচে যাবে। এন্ড ফাইনালি আমার চিকেন বিরিয়ানি রেডি। আমি বাসায় খুব অল্প মশলায় এভাবে ঘরে চিকেন বিরিয়ানি তৈরি করে থাকি আর এটা খেতে এত মজাদার হয়, ঘিয়ের একটা স্ট্রং একটা ফ্লেভার আসে। আর রান্নার সময় আমি অনেকগুলো কাঁচামরিচ দিয়েছি। এই কাঁচামরিচগুলো যখন সিদ্ধ হয়ে যায় সেই সিদ্ধ কাঁচামরিচ পোলাওর সাথে মেখে খেতে অনেক বেশি মজা লাগে। আর চিকেন বিরিয়ানি রান্না করব আলু দিব না তা তো হয়ই না, কারণ আমি একজন আলু লাভার। মাংস না হলেও চলে, বাট বিরিয়ানির সময় আমার আলু লাগবেই লাগবে। ভিডিওটি ভালো লাগলে টাইমলাইনে একটা শেয়ার করে দিবেন, যখন রান্না করবেন তখনই যেন সুন্দর করে দেখে নিতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।